আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। সবার আগে বলছি আমি জান্নাত, বাংলাদেশ কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর এই যে আর অনেক আপুরা অনেক বেশি কমেন্ট করছো আমার সাথে দেখা করার জন্য, কারণ আমার বাবার বাড়িতে নজরুল বাড়ি বইলা চলে আসতে পারছো, এখানে কিন্তু সেটা হচ্ছে না। কারণ এখানের কিছুই তোমরা করতে পারছো না। আর সোশ্যাল মিডিয়ায় এমন একটা জিনিস যে আসলে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যে আমি কোথায় থাকি, কি অবস্থা। আর কিন্তু খুব খারাপ লাগছে যে অনেক আপুরা কমেন্ট করতেছো ফেসবুকে, এখানে যে আপু অনেক ইচ্ছা করতেছে তোমার সাথে দেখা করতে, অনেক অনেক। তা আমাদের ওই বাড়িতে কিন্তু প্রতিদিনই লোক চলে আসতো, কিন্তু এখানে আসলে ওই রকম পাচ্ছি না যে সোশ্যাল মিডিয়াতে আসলে দেওয়া সম্ভব না। কারণ ফেসবুকের মধ্যে অনেক ভাইয়ারও দেখা করতে যাচ্ছে, নাম্বার চাচ্ছে, ফোন নাম্বার চাচ্ছে। এখন তো এগুলো তো সম্ভব না, বলো তো। এই জন্য সরি বলছি, আমি অনেক আন্তরিকভাবে দুঃখিত। আর এই যে সকালবেলা নাস্তা বানানোর আয়োজন করছি এখানে। ঘুম থেকে উঠে গরম গরম মায়ের হাতের পরোটা কি মজা, তাই না বলো তো? হ্যাঁ, রুটি কেমন ফুলছে মাশাআল্লাহ। তো পরোটা বানাবো আজকে, পরোটা দিয়ে মুরগির মাংস দিয়ে খাবো। এই যে পরোটা বানানো শেষ, দুইটা নিলাম আমি, আর ওই যে বাচ্চারা খাচ্ছে ওই দিক দিয়ে। হাত দিতে আমার খেয়াল ছিল না, দেখো কেমন দেখা যাচ্ছে। একদম গরম গরম পরোটা, সফট। এরকম গরম গরম পরোটা দিয়ে মাংস তরকারি দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে, আমার অনেক পছন্দ। আর ইদানিং এই এই অলসতাটা হয়েছে, পরোটা বানানোর অলসতা আমার জীবনে কখনো কোনো দিন একদিন মিস হয় নাই। এত বছর সংসার জীবনে আমি কোনোদিন রুটি বানানো মিস করিনি, পরোটা। আর এখন সৌদি আরবে গিয়া আমার এই সমস্যাটা হয়েছে, রেডিমেড নাস্তা খায়া খায়া। এই কফির জন্য পানি বসাইয়া, হ্যাঁ, এই এতগুলা পানি বসাই দিয়া যে মোবাইলের কাজ করতেছি, এডিটিং এর কাজ করতেছি, আমার খেয়ালই ছিল না। এখন দেখো এই যে কেমন সাদা সাদা হয়ে গেছে। এই যে এতগুলা পানি সব শুকাইছি। এটা কিন্তু সরকারি গ্যাস না, সিলিন্ডার গ্যাস। চিনি দিলাম, আসলে চিনি ছাড়া খাওয়াটা বেস্ট, বাট আমার চিনি দিয়ে খেতে ভালো লাগে। হ্যাঁ, আর দুন লাগবো। দেখছি আমি, দেখছি। নাস্তা করে চলে এলাম তরকারি কাটার জন্য, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমার মেয়ে সব কাজ করা শেষ, দুইটাই করে, এখন দুইটা মেয়ে কাজ করে। আর এই যে ফুলকপিটা কেটে নিলাম, আর এই যে আজকে শুধু একটা তরকারি রান্না করবো, কারণ মানুষ বেশি না, তরকারি প্রতিদিনই ফেলে দিচ্ছি। তো ভাবলাম যে আজকে দুই তরকারি না রান্না করে একটা তরকারি রান্না করি, তাহলে হচ্ছে ঝামেলা কম থাকবে। যেখানে যে মাছগুলো বেজে নিচ্ছি, ফুলকপিটা কেটে নিলাম, মাছ গুজা বলে, মাছগুলো বেজে নিলাম। আর এই যে এখান দিয়ে আবার তরকারিটা বসাই দিচ্ছি। এই যে আমার তরকারিটাও আজকে বেশি কিছু রান্না করব না, শুধুমাত্র মুরগির মাংসটা রান্না করব। আর দেখো চুলাটা একদমই ভালো না, এক সাইডে আগুন চলে যায়, হ্যাঁ, এক সাইড দিয়ে একদম পুড়ে যায়। আর আরেক সাইড দিয়ে আমার আজকে হলুদ মরিচ নিয়ে আসতে হবে। আজকে যদি হলুদ মরিচ কিনে না নিয়ে আসি, কালকে রান্নাই করতে পারবো না। হ্যাঁ, একা একা এই যে বাহির থেকে যে কিনে আনাটা, এটা আমার সংসার জীবনের এই প্রথম, মানে আমি যে কিনে নিয়ে আসতেছি
এই জন্য একটা আনতে পারি আর একটা আনতে পারি না, একটা আনতে পারি আর একটা আনতে পারি না। রান্না বান্না শেষ। আর এখন যেটা করবো, পাকঘরের সবকিছু আজকে কি আজকে বলবো যে এই যে দেখো এই অবস্থা। এই যে আসলে সকালে ঘুম থেকে উঠে করার উচিত ছিল, বাট আমি এটা সকালবেলা করতে পারি নাই, কারণ সকালবেলা গত রাত্রে ভিডিও এডিটিং না করে ঘুমাই গেছি, ওই ভিডিও এডিটিং করলাম। আর ভিডিও এডিটিং করতে পারি নাই, তোমাদের সাথে শেয়ার করা, রাত্রে 12টা বাজে তখন ঘুমাইলাম না। অনেক সকালে ঘুম থেকে উঠে দেখা যায় যে 8টা-9টার দিকে চোখ আর টাইনে মালতে পারি না, ঘুমে শেষ। তারপরও অনেক রাত পর্যন্ত ফাহিম কাজ করলো, আর ওরা চলে গেল আর আমি ঘুমাই গেছি, আর এর ভিতরে ভিডিও এডিটিং করা হয় নাই। তো এখন যেটা করব, আগে পাকঘরটা সুন্দর করে পরিষ্কার করে আসি। আর সকালবেলা বাচ্চারা কিন্তু 2টা রুম সুন্দর করে পরিষ্কার করে রুম টুম ঝাড়ু দিয়ে মুছে নাই, আমি আবার মুছতে না করছি যে বাসি কাজ ছিল ওগুলা ইয়ের জন্য। আর এই যে পাকঘরটা পরিষ্কার করে এসে তারপরে হচ্ছে এই আলমারিটা গুছাবো, কারণ আলমারি না গুছাইলে কোনো কিছু খুঁজে পাচ্ছি না। একদম খুবই খুবই বিরক্তিকর একটা সময় পার করতেছি, কখন এগুলো বাজ করবো কখন ইয়া করবো। আর বিরাট বড় স্পেস এটার মধ্যে, আমার মনে হয় একটা আলমারি হয়ে যাবে, একটা পার্টি হয়ে যাবে, আর 2টা পার্ট খালি থাকবে, এরকম অনেক বড় স্পেস। হ্যাঁ, আর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ অনেক সুন্দর ডিজাইনটা, সবাই অনেক পছন্দ করছে। এটা কি, ও এটা হচ্ছে এই যে এখানে মনে হয় আংটা ছিল। আর এই যে চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগে। ওরা 2 বোনে পরিষ্কার করছে, 2জনে 2টা রুম পরিষ্কার করছে। আর চাদরগুলো ধোয়া লাগবে আজকে, দেখি একটা ওয়াশিং মেশিন আনার কথা। ওয়াশিং মেশিনটা যদি নিয়ে আসি তাহলে হচ্ছে ই করবো, এই কাপড় ধুবো। এই যে এখানে কয়েকটা কাপড় জমছে। আর একটা আপু কমেন্ট করেছো যে আপু প্রতিদিনের কাপড় প্রতিদিন ধুয়ে ফেলবেন, আসলেই এটা ঠিক, বাট ধুইতে ইচ্ছা করে না। এই যে রান্না বান্না শেষ, আজকে শুধু ভাত রান্না করলাম, আর এই যে মাছের তরকারি রান্না করলাম। এই যে আর পাকঘরটা এই যে রুম একদম পরিষ্কার, আমার মেয়ে সুন্দর করে পরিষ্কার করছে কালকের থেকে। এটা কি করছে ওইগুলা আইফোনের, এটা কি মোবাইল রাখার ইয়া তাসমিয়া? এটা সৌদি আরব থেকে নিয়ে আসছে, এত ওজন, কত না করলাম যে এটা নিও না নিও না, এটা নিয়ে আসছেই। ওর কাছে এত ভালো লাগছে, তামজিদ একটা কিনছে আর ও একটা কিনছে। আর এই যে ক্রিম একটা মেয়ের একটা আমার, আমি এই যে এখন আপাতত এটা দিতেছি, আর গরমের দিন আসলে এই যে এটা দিব, এটা সুনু। আর এটা হচ্ছে ক্রিম। এই যে দেখো নিচে যে হাউসটা, এই যে হাউসের ভিতরে আমি পরিষ্কার করছি, এটা না শুধু পরিষ্কার করার জন্যই বানানো, আমার আর কোনো কিছু এটাতে কোনো কাজে লাগে না। যদি তোমাদের কোনো কাজে লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার জানা মতে শুধু এটা পরিষ্কার করা, হ্যাঁ নোংরা হয় আর পরিষ্কার করি, এত ঝামেলা লাগে এই হাউসওয়ালা বাড়িগুলা। আমি আমি যখন সৌদি আরবে ছিলাম আমি এত এত বাড়ি দেখছি, কখনো হাউস নাই। হ্যাঁ হাউস, এই সৌদি আরবে কিন্তু হাউস করে না। প্লেট বাটি যে মাছতাম সাদা একটা ওটা কোথায় ফেলা দিছিলা? প্লেট বাটি মাঝে যে সাদা একটা রাখছিলাম, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি, কারণ আমাকে আজ আবার বের হতে হবে। বুঝতেই পারছো যে একা হাতে কত কিছু সামলাতে হয়। একটা পুরুষ মানুষের কাজ করছি, একটা মেয়ে মানুষের কাজ করছি, বিশ্বাস করো খুব খুব খারাপ লাগে। আমার লাইফে কখনো এই কাজটা করি নাই, আর আজকে তোমাদের ভাইয়া বা আমার স্বামী বিদেশ থাকার কারণে আজকে আমাকে এই কাজগুলো করতে হচ্ছে। আর দেখো একদম ক্লান্ত লাগে শরীরটা, কেমন কেন বলো তো? কারণ আমি না মনে করতে পারি না, আমার তো খাটের মধ্যে শুয়ে থাকতাম, তোমাদের ভাইয়া কল দিত, তারপরে বলতো যে কি কি লাগবে, এই সুন্দর করে বলে দিতাম, মেমোরিতে কাজ করতো। কিন্তু এখন না মেমোরিতে কাজ করে না, কি কি লাগবে কি কি লাগবে না, এরকম ঝামেলার মধ্যে সময় পার করছি। তেল আনলে নুন নুন আনতে মনে থাকে না, নুন আনলে তেল আনতে মনে থাকে না, এরকম আর কি। তো যাই হোক ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আর সব থেকে বড় কথা সমস্যা হচ্ছে ফ্রিজটার জন্য। ফ্রিজটা না থাকার কারণ হচ্ছে আমার আরও একটু বেশি প্রবলেম হচ্ছে, কারণ একা একা একটা মেয়ে মানুষ তো প্রতিদিন বাজার করতে পারবো না একটা ছেলে মানুষের মতো। হয়তো একদিন বাজার করলাম, 3-4 দিন খেলাম, এরকম আর কি। তো যাই হোক এখন যেহেতু নতুন করে কাজটা নিলাম, সংসারের দায়িত্ব নিলাম, পুরুষের দায়িত্ব, মেয়ের দায়িত্ব, তো একদিন আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। আর জীবনের প্রথম এই কাজটা করছি, যে বাইরে যে বাজার করা। আমি জীবনে কোনো দিন 1 টাকার কাঁচামরিচ আমি বাইরে গিয়ে একা একা কিনি নাই। হ্যাঁ অনেক বাজার করছি, অনেক অনেক বাজার করছি তোমাদের ভাইয়ের সাথে, তো কেনাকাটা করছে, আমি হচ্ছে সাথে হেল্পার ছিলাম। হ্যাঁ এই দাঁড়িয়ে থাকতাম এরকম, কিন্তু যে ওই কোনোদিন বাজারের একটা ব্যাগ আমার আঙুলে ধরতে দেয় নাই, মানে কখনো আমার হাতে ও বাজারের ব্যাগ দেয় নাই।
বলতো যে সরো এখান থেকে, কেমন দেখা যায় মেয়ে মানুষ বাজারে ব্যাগ নিবা। আর আজকে দেখো ভাগ্যের কি পরিহাস, মেয়ে মানুষ হয়ে আজকে বাজারের ব্যাগ ধরছি। তো যাই হোক, একদিন ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। খুব কষ্ট লাগে, কষ্টের থেকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো পাকঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিই। বাচ্চারা খাওয়া দাওয়া করলো, এই যে একটু পরিষ্কার করলাম, একটু কাজ করে ইয়া লাগতেছে। আলুগুলা করতে হবে, ওই নিচে রাখতে হবে, কিন্তু ওই সময়টা পাচ্ছি না। আর এই যে পাকঘরটা সুন্দর করে মুছে নিলাম। এই যে এই জায়গাটা পরিষ্কার করব, এই জায়গাটাও সময় পাচ্ছি না। আর এই যে দেখো, এই যে একদম সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এটা এখানকার জিনিস। আর চৈত্র মাস আসতেছে, এই যে জায়গাটা মুছলাম সুন্দর করে। আর যেহেতু চৈত্র মাস আসতেছে বাংলাদেশে, মশা মাছি, সরি, আমার মেয়ে আজকে বলতেছে আমু রাত্রেবেলা অত্যাচার করে মশা, দিনের বেলা অত্যাচার করে মাছি। হ্যাঁ, মেয়ের কথা শুনে হাসলাম। আর এই যে সব কিছু আসলে পরিষ্কার করে নিলাম, কোনো ময়লা নাই। পাকঘরটা একদম জকজকা চকচকা করে নিলাম। এটা হচ্ছে ময়লার বালতিটা, একটু ধুয়ে নিই, দিয়ে এটা শুকাবো, তারপরে হচ্ছে এটা ব্যবহার করবো। এই যে, আর সিঙ্কটার যে কালারটা দেখছো, ইনশাআল্লাহ আর কয়েকদিন ইউজ করলে এটা একদম স্টিলের মতো হয়ে যাবে কালারটা, একদম আগের থেকে কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। আর এই বাসার যেই আমার মামি, এটা হচ্ছে আমার মামার বাড়ি, দুঃসম্পর্কের, আমার আপন মামা না। তো উনি কিন্তু অনেক জিগজাগ, অনেক টিপটপ করে চলে, অনেক পরিষ্কার উনি। বাড়ির দেখে বুঝতে পারছো যে কতটা শৌখিন মানুষ, খুবই খুবই শৌখিন মানুষ। এই যে, আর সবাই, অনেকেই বলবো না, একদম সবাই পছন্দ করেছে এই ফ্ল্যাটটা, বলছো যে আপু অনেক অনেক সুন্দর হয়েছে ফ্ল্যাটটা। তো চলো, এই যে বাকি কাজ হচ্ছে এই রুমটা গুছানো। এখন বুঝতে পারছি না কি করি, 4টা বাজে এখন। হ্যাঁ, বাচ্চারাও খেয়ে নিছে, এখন আমার কোনো কাজ নাই, জাস্ট এখন শুধু আলমারিটা গুছাবো। আলমারির কাজটা ধরবো কিনা বুঝতে পারছি না, কারণ বড় আপু কল দিছে এক্ষুনি এক্ষুনি বাবার বাড়িতে যাওয়ার জন্য। তো যেই কাজের জন্য যাব ওই লোকটাকে আবার নক করলাম যে আমারই ফ্রেন্ড, হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর ওর হচ্ছে ওরা এখানে যাব। আর এখন বুঝতে পারছি না, ও আবার বলছে যে পল্টনে আছে, আসতে একটু দেরি হবে। তাহলে ও আসার আগে আগে এই কাজটা করে নেই। আর যতই সংসার পাতি না কেন, যা কিছুই করি না কেন, একটা শূন্যতা কাজ করে, সেটা হচ্ছে তোমাদের ভাইয়া। আমার ছেলেকে বেশি মিস করছি। তা ওদেরকে ছাড়া মনে হচ্ছে যে যা কিছুই করছে আমার পূর্ণতা পাচ্ছি না, সংসারের মধ্যে যে একটা পূর্ণতা সেটা পাচ্ছি না, একটা হাহাকার থেকেই যাচ্ছে। আর গতকালকের ভিডিওতে না, তার আগের ভিডিওতে একটা দেখলাম যে আপু যা কিছুই করেন না কেন আপনি আসলে একা হয়ে গেছেন। তো আমাকে নিয়ে তোমরা এতটা ভাবো, এতটা করো, এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। তো চলো পকড় পকড় না করে কাজ করি, সময় নেই হাতে। তাড়াহুড়ো করে একটু বের হচ্ছে বরাবর একটা কাজে। আর ইমার্জেন্সি কাজটা, এখন বাজে হচ্ছে কয়টা, ঘড়ির টাইমও দেখি নাই, 5:30 বাজে। আমি কিন্তু লাঞ্চ করি নাই। আর সকালবেলা যে দেখলা 2টা পরোটা খাইলাম, ওইটা অনেক দেরি করে খাইছি, 11টা, সাড়ে 11টার দিকে খাইলাম। তো এখন আমার আর খিদাই লাগলো না, সারাটা দিন আমার খিদা লাগলো না, এই জন্য আমি রুটি খাই না। রুটি খাইলে আমার এই সমস্যাটা হয়। আর এই যে যাচ্ছি একটু একটা ফ্রিজ কেনার জন্য যাচ্ছি, দেখা যাক কি হয়। আর একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি, 2টা কাজ করবার কি একসাথে। সব কিছু যেহেতু কেনাকাটা করা শেষ, এখন একটা ফ্রিজের জন্য খুব ঝামেলা হচ্ছে। আমার ফ্রিজটা এত কম দাম দিয়ে বিক্রি করছি, মাত্র 8,000 টাকা দিয়ে বিক্রি করছি। এত বড় ফ্রিজ, নতুন ফ্রিজ আমার, ওয়ালটন ছিল, 26,000 টাকা নিয়ে, কত টাকা দিয়ে কিনছি আমার খেয়াল নাই, কিন্তু ওই ফ্রিজটা আমি বেচছি মাত্র 8,000 টাকা দিয়ে। কোনো লাভ হয় নাই, বাচ্চারা মজা টজা খায় শেষ করে ফেলাইছে মার্কেট করে। এমনি যদি রেখে দিতাম তাহলে কিন্তু হইতো না। সবাই বলতেছে যে নষ্ট হয়ে যাব, তার জন্য বিক্রি করে দিলাম, না চালালে নাকি নষ্ট হয়। তো চলো, ক্লান্ত হয়ে গেছে, সাইডটা এরকম গোলা গোলা লাগতেছে কেন বুঝলাম না। না ঠিকই আছে। এই যে এটা হচ্ছে শহরালির বিটা, শহরালির বিটা বলে আর কি, রসুলপুরের শহরালির বিটা। আর ওই যে এদিকে আমাদের বাসাটা,
আর আব্দুল্লাপুরের বাজারটা একদমই কাছে আমাদের এখানে, রসুলপুর বাজারটা আর কি। এই যে সামনে গেলে রসুলপুর বাজারের মোড়, গোরস্থান পরে রসুলপুর বাজারের মোড়। হ্যাঁ পিচ্ছিয়া আমার, কি সুন্দর একটা কিউট বেবি, দৌড়াদৌড়ি করছে। জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এত কাছাকাছি থাকি, এই যেটা মিনা শ্বশুর বাড়ি, এই যে এই বাড়িটা হচ্ছে মিনা শ্বশুর বাড়ি। আর এখান দিয়ে যদি একটা ব্রিজ অথবা পোল থাকতো তাইলে কিন্তু ওমা, এই কুকুরে কি খায়, ঘাস খায়। এখানে একটা কুকুরে কি খাচ্ছে, নাকি মাছ নাকি কি। আচ্ছা যাই হোক, এইখানে ব্রিজের জন্য আমরা অনেকটা দূর হাইটা ওই দিক দিয়া গুইরা ওই বাজার দিয়ে আইসা তারপরে ওই যে ওই রাস্তা দিয়ে শ্বশুরবাড়িতে যাইতে হয়। হ্যাঁ, আর এই ঘোরাঘুরির জন্য কিন্তু তেমন একটা এখন আসা যাওয়া হচ্ছে না। আগে এখান দিয়ে শুকনা ছিল, এইগুলা ছিল না আগে। আর এই যে এখন হচ্ছে এটা খনন করছে নতুন করে গাংটা, তার জন্য এই হচ্ছে, এটা হচ্ছে রসুলপুর গোরস্থান। আর আমরা বর্তমানে হচ্ছে 4 বোন একদম কাছাকাছি, একজনের ডাকলে হয়তো 2-1 মিনিট 5 মিনিট লাগবে আসতে, এরকম আর কি। 4 জনই হচ্ছে কাছাকাছিতে থাকি। সন্ধ্যা হয়ে আসছে, দেখো কি সুন্দর লাগছে আমাদের বাজারটা। আর আরেকটা কথা বলি, এখানে কিন্তু সন্ধ্যার পরে অনেক বাজার বসে, সব কিছু পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় আমি মেয়ে মানুষ, আর সমস্যা নাই, এই যে দেখো সব মেয়েরাই, কিছু করার নাই। আমাদের এলাকায় 80-90% ছেলেরা হচ্ছে বাইরে থাকে, তো বাধ্যতামূলক মেয়েরা এসে বাজার করতে হয়। এগুলো কি পাকাতে তুল? ও আচ্ছা, পাকাতে তুল কত করে প্যাকেট? ভালো। আমি একটা জিনিস কিনতে ভুলে গেছি, সেটা হচ্ছে ফুচকা, যেটা আমরা তেলে বেজে খাই ওইটা আর কি। মেয়েটা আজকে 2 দিন ধরে বলতেছে আমি ফুচকা খাবো, আর ফুচকা খাওয়াইতেছি না। তো এখান থেকে বের হয়ে দেখি কোন দোকান থেকে নিয়েছিলাম সৌদি আরবে যাওয়ার সময়। এগুলো হচ্ছে ট্রাভেলস, সবগুলা এই যে ট্রাভেলস। বাসায় চলে এলাম, আর এই যে কিছু বাজার করে নিয়ে আসলাম। সুন্দর ডাঁটা শাক পাইছি, এই যে একদম কচি ডাঁটা শাকগুলা নিয়ে আসলাম। আর মেয়ের জন্য যে 2 দিন ধরে শুধু ফুচকা খাইতে বলতেছে, আমু এই যে তেঁতুল নিয়ে আসছি, এই যে তেঁতুল নিয়ে আসলাম। আর এই যে ফুচকার প্যাকেট নিয়ে আসছি, এটা 120 টাকা রাখছে প্যাকেটটা। আর এই যে গোটা দই নিয়ে আসছি ফুচকা খাওয়ার জন্য। আর এই যে হলুদ মরিচ নিয়ে আসলাম। আর মেয়ে আইসা দেখি দুজনে মিলা এই যে নুডলস রান্না করে খাইলো। হ্যাঁ, এখন আমি কি দুপুরে লাঞ্চ করবো নাকি ডিনার করবো বুঝতে পারছি না। এখন বাজে কয়টা, 7টা বাজে। আর এই যেগুলো একটু বড়ি, আর এই যে হানার জন্য চা পাতি রাখছিলাম নেওয়ার জন্য, আর তো যাইতেই পারি নাই। আমার মেয়ে আবার এই যে কাজ করলো, রান্না বান্না দোয়া পালকি সবই করলো, নুডলস রান্না আর কি। খুশি হয়ে গেছে না? ও এই যে ডাবলি ভিজাইছে ও,
ইয়া খাওয়ার জন্য। এটার মধ্যে তো হবে না মু। আর এটার এগুলো একদম চিকুন, হ্যাঁ ছোট, ওইগুলো যাইতে চায় না, ময়লাগুলো যাইতে চায় না, মানে পানি দিতেছে না। এই যে এটার মধ্যে দিই, এটা একবারে ছোট। এটা ওভারনাইট ভিজা থাকতে হইব, তাইলে হাঁসের ডিমের একটা খাঁচি নিয়ে আসছি এই যে। আর এখন থেকে হাঁসের ডিমই খাবো। হাঁসের ডিম আর এই যে মুরগির ডিমের মধ্যে বেশি একটা ডিফারেন্স না, সমান সমানই। আবার এই যে দেখতো এক সমানই, এই হাঁসের ডিমটা একটু বড় মনে হয়। আর এই যে এখন যেটা করবো সেটা হচ্ছে এটা ডিম ভাজা করবো। এই যে মরিচগুলো নিয়ে নিলাম ভাজা, লাল লাল, এটা হচ্ছে টাইগার মরিচ, অনেক ঝাল এটা। তো চলো খাবারটা খেয়ে নি। সারাদিনের খাবার এখন খাচ্ছি। আমাকে আজকে কে জানে বললো আমি শুকনো মরিচ খাই, দেখে খাইতে মন চায়। কে জানে বললো আমাকে কথাটা, মনে করতে পারছি না। আমার বিশ্বাস আমি ভাতটা খাওয়ার পরে আমি আর করতে পারবো না, মানে আর দাঁড়াতে পারবো না, কারণ সারাদিনের ক্লান্ত শরীরে খাওয়ার পরে জানো বুঝতে পারো শরীর কাঁপে। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো আর আমাদের ফ্যামিলির জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাদের নেক হায়াত দান করে। আর যেভাবে চলছি পথটা যেন আল্লাহ অনেক সহজ করে দেয়, কারণ একটা মেয়ে মানুষের জন্য অনেক কষ্ট, অনেক কষ্টে এই পথে হাঁটা। তো চলো আজকের মতো ব্লগটা শেষ করে দিচ্ছি। আল্লাহ।